হ্যালো বন্ধুরা, আপনার সাথে ছোট্ট একটা গল্প করতে চলে আসলাম। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। এক দেশে রাজা আর সেনাপতি শিকার করতে যাইতেছে। যাওয়ার পরে সেনাপতি আর রাজার সাথে সাথে রাজা আগে যেতেছে। তো রাজা সাহেব করছে কি, এক ডাইলের সাথে চুক্কা এক ডাইলের সাথে হেরা হাতের সমস্যা হয়ে গেছে, কেটে ফেলেছে। তাও সেনাপতি বলে কি, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। রাজা যে সেইতে মেতে মানে কোনো গরম হয়েছে কি, আমার হাত কেটে থাকে, তারপর তুই আল্লাহ যা করে ভালো করে। হ্যাঁ রে, হুকুমের আদেশ দিছে বন্দি করার জন্য। তো সে বন্দি করে লাইছে। তো পরের দিন আবার রাজা সাহেবে শিকার করার জন্য আসছে। জঙ্গলিরা করছে কি, রাজা সাহেব বন্দি করে লাইছে। জঙ্গলিরা খোঁজার মাঝে মানুষ দিতে হয় বলি। তো রাজা সাহেবের আগের দিন সমস্যা হয়েছে, আঙ্গুল কাইটা ফেলাইছে। তো হ্যাঁ, রাজন বিচারা সব দুশ্মন শৈলী ভালো দেখছে। হঠাৎ করে দুষ পেলে কি, আঙ্গুলের মধ্যে সমস্যা আছে, তারা পূজা চলবো না, ছাইরা দিছে। ওই সেনাপতির কথা হঠাৎ মনে হয়েছে, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। দৌড়ায় আইসে সেটা সেনাপতি কইতেছে, তোরা তো বন্দি করলাম, তুই রাগ করলি না কেনা, তুই কোনো করলি না, তোকে সে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তারপরে সেনাপতি কইতেছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তারপরে সেনাপতির বললো, তো এখন তোর মঙ্গলটা কী হইলো? এখন আপনার সাথে যদি আমি আজকে আবার যাইতাম, আপনার আটকে এসে হেরা পূজা দিতে পারেননি, সমস্যা কারণ আমার তো কোনো সমস্যা ছিল না। তো আপনি রাগের মাথায় যে আমার আটক করছেন, তাও আল্লাহর হুকুম ছিল। আপনি আমার আটকে রাখছেন দিকে তো জেলখানা, আপনি গেছেন আজকে সেখানে, আপনার পূজা হয় নাই, তো ভালো আছি। তাই এই গল্পটা বললাম, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তো কেমন হলো কথাটা জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।